হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাকে দেখছেন, যারা যারা আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যে সৌদি আরব নিয়ে কিছু কথা বলতে চাই। ভাই, কী যুগ শুরু হলো সৌদি আরবে! সৌদি আরবে আগে তো আমরা তো মনে করতাম মুসলিম দেশ, মুসলিম দেশের এখনো সবচেয়ে মুসলিমের আইন চলে বেশি। কিন্তু বর্তমানে কি শুরু হইলো এটা সৌদি আরবে! সৌদি আরবে যা শুরু হয়েছে এরা কখনো আশা করি নাই। তবুও কিন্তু সৌদি আরবে সেই পরিস্থিতি চলতেছে। এখন সৌদি আরবের রিয়াদ পার্কে একটা সিজন চলতেছে, যেখানে বিভিন্ন ধরনের আপনাদের ইসলামিক যে বিষয়গুলো আছে সেগুলো বাদ দিয়ে টেক্কা দিয়ে কিন্তু বিধর্মীগরের সব কিছু সেখানে কিন্তু চর্চা করা হচ্ছে। আপনারা অনেকেই নেটে দেখেছেন যে সেখানে বিভিন্ন ধরনের নাচ গান এবং বিভিন্ন দেশের সবচেয়ে নোংরা সেলিব্রিটি যারা আছে তাদেরকে নিয়ে এসে এখানে নাচ গান করানো হচ্ছে। এখানে মানুষকে বিধর্মী বা বিপথে নেওয়ার জন্য একটা প্রক্রিয়া চলতেছে। এটা কি চলতেছে আমার তো বুঝে আসে না, কেন সৌদি আরব বা আরব জাতি এরকম করতেছে। হয়তো এরকম করার কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছে, হয়তো এরকম হয়েছে। তা আমার খুবই কষ্ট হচ্ছে, দুঃখ লাগে যে সৌদির মতো একটা জায়গা, মুসলিম কান্ট্রি, যেখানে 100% মুসলিম, সেই দেশ আজ ওয়েস্টার্ন কান্ট্রি ফলো করতেছে। তারা কি আরও ওয়েস্টার্ন কান্ট্রিকে এই দেশের সংস্কৃতি শেখাবে? না, তারা ওয়েস্টার্ন কান্ট্রির সংস্কৃতি এরা ধারণ করতেছে। আমি বুঝি না, মুসলিমরা কি পাগল হয়ে গেছে নাকি? প্রত্যেকটা মুসলিম দেশ তাদের সংস্কৃতি অন্যদেরকে শেখানো বাদ দিয়ে তারা অন্যদের সংস্কৃতি ধারণ করতেছে। এটা কেন আমি বুঝি না। যে আমার একটা সংস্কৃতি আছে, আমি সেই সংস্কৃতিটা অন্যজনকে ধারণ করাবো, বা আমার যে সংস্কৃতির যে সৌন্দর্যটা আছে অন্যজনের কাছে সেটা প্রচার করব, সেটা না করে যদি আমি অন্যটা ধারণ করি, সেটা কেমন হলো? নিজের দেশের সাথে নিজের দেশের বেইমানি। তে সৌদিরা আজ এই শুরু করছে। আমরা যারা মুসলিম আছে তারা কিন্তু আসলেই আমরা সৌদিকে অনেক ভালোবাসি, কারণ এটা মুসলিম দেশ। আর এখানে আমাদের মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, আমাদের প্রফিট বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেশেই কিন্তু জন্মগ্রহণ করছে। তাই আমরা এই দেশকে আমাদের হয়তো অন্তরের অন্তঃস্থলে কিন্তু ভালোবাসি। এদেশকে আমরা সেভাবেই কিন্তু ভালোবাসি। কিন্তু আমার এখন একটা কথা মনে পড়ে যাচ্ছে, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সৌদি হজ করতে গেছে, এবং সে আসওয়াদ পাথরে বলতেছে যে তোমার উপর আমি পাও রাখতাম না যদি আমার নবী তোমাকে চুমো না খেত। আমারও সেরকম মনে হচ্ছে যে আমি যদি গরিব না হতাম, আর এই সৌদি আরবে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম না হতো, তাহলে আমিও এই দেশকে কখনো ভালোবাসতাম না। হয়তো আমার ভুল হতে পারে, ওমর কি ওসমান হয়তো এই কথাটা বলেছিল, কিন্তু আমার এই কথা এখন খুবই মনে পড়তেছে। কারণ আমরা কিন্তু যারা মুসলিম আছি তারা অবশ্যই সৌদি আরবকে যে কোনোভাবে কিন্তু পছন্দ করে, ভালোবাসে। যারা মনে করে মুসলিমকে ধারণ করে তারাই শুধু। আজ মুসলিমদের এত অধঃপতন হচ্ছে, যা একজন মুসলিম হিসেবে আমার কিন্তু এটা বিশ্বাস হচ্ছে না, বা আমার মেনে নেওয়ার মতো না। কারণ এই রকম অধঃপতন এদের হচ্ছে। তো কী আর বলবো, যে মুসলিম দেশ হিসেবে বা আমরা মুসলিম হিসেবে
এটা এতটা এক্সপেক্ট করে নেই যে এরকম হয়ে যাবে। হয়তো দিন দিন আরও বেশি হবে, দিন দিন আরও এটা বৃদ্ধি পাবে, বা সেকুলারিজম বা অন্য সব কিছু কিন্তু এই সৌদি আরবে বৃদ্ধি পাবে। তে হয়তো কিয়ামত, আমার ধারণা কিয়ামত আর বেশি দিন নাই। আমি চিন্তা করতেছি যে এই প্রবাস থেকে বাড়ি যাওয়ার সুযোগ হয় কিনা। হয়তো অনেকজন এইসব ভাবে না, তা আমার মনে সামান্য হলেও একটু ভাবনা আসে এই বিষয়ে। তা আপনারা কী ভাবেন অবশ্যই আমার কমেন্টে আপনাদের মতামত মন্তব্য জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।